ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটা কিন্তু সকাল থেকে শুরু করা হয়নি, আজকে হচ্ছে তোমার দুপুর থেকে শুরু করছি। মানে দুপুর বলতে এখন হচ্ছে 4টে বাজে। তো আমাদের লাঞ্চ টাঞ্চ সবকিছু কমপ্লিট। আর তোমরা শাড়ি পরা দেখে বুঝতেই পারছো আমি কোথাও হয়তো বা যাবো। তো আজকে কিন্তু আমি কোথাও যাচ্ছি না, আজকে হচ্ছে বাড়িতে বসে একটা শুট করব। তো তার জন্যই শাড়িটা পরলাম। আর আজকে আমি একটা শাড়ি পরবো না, আরো অনেকগুলো শাড়ি পরবো, সবগুলো বের করে রেখেছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্টে হচ্ছে এই শাড়িটা পরেছি। এখন চলো হালকা একটু রেডি হই। তো আমি তো এখানে লিপস্টিক দিয়ে নিয়েছি, ভেবেছিলাম যে মুখে কিছু লাগাবো না, বাট এখন দেখছি যে হালকা একটু সিসি ক্রিম না লাগালে হবেই না। আর চোখটাও না অনেক বেশি সিম্পল লাগছে, তো চোখে একটু ভাবছি মোটা করে কাজল দিব। তো লুকটা সিম্পলি করব। আর তোমাদেরকে এবার ডিটেলসে একটুখানি বলে দিই। তো এই শ্যুটটা হচ্ছে তোমাদের জন্যই করছি, মানে আমার চ্যানেলের জন্যই করছি। তোমরা হয়তো বা দেখতে পাবে খুব তাড়াতাড়ি, এটার আগে হতে পারে আবার পরে হতে পারে। তো যাই হোক, এখানে শাড়িটাই সবকিছু বের করে রেখেছি। আর একটা শ্যুট করতে যে কতটা প্যারা হয় তোমরা না দেখলে বিলিভ করবে না। মানে তোমাদের তো ওই আনকাটটা দেখানো হয় না, তোমাদেরকে আমরা যেটা দেখাই সেটাই শুধুমাত্র তোমরা দেখতে পাও। তো একটা শ্যুট করতে গেলে হচ্ছে তোমার অনেক কষ্ট হয়। এই জন্য না আমি কোনো কিছুর কালেকশন বলো বা এই টাইপের কোনো শ্যুট করতেই চাই না, মানে এতটা অলস হয়ে গেছি। তো ভাবলাম যে আজকে একটু ওয়েদারটা ঠান্ডা আছে, মানে তোমরা জানো যে 2-3 দিন ধরে একটু বৃষ্টি হয়েছে। তো আজকে যেদিন করছি ভিডিওটা, এই দিন কিন্তু ওয়েদারটা বেশ ভালো ঠান্ডা। এই জন্যই আমি এই রিস্কটা নিলাম, এই জন্য ভাবলাম যে শ্যুটটা আজকে করে ফেলি, না হলে আর শ্যুটটা করাই হবে না। তো চলো এখন যাই তাড়াতাড়ি করে রেডি হয়ে তোমার শ্যুটটা শুরু করি। আর যেহেতু আমি 4-5টা শাড়ি পরবো, তো তোমার যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে তো শ্যুটটা ভালো আসবে না। তো এই জন্য হচ্ছে কিন্তু তাড়াতাড়ি লাগাচ্ছি আমি। তো চলো তাড়াতাড়ি করি। এখানে দেখো শাড়িটা আমি সবকিছু বের করে রেখেছি। তো এখানে তো 3টা শাড়ি বের করে রেখেছি, আর কোন শাড়িটা পরবো বুঝতে পারছি না। আর এর ভিতরে হচ্ছে জুয়েলারি আছে, তোমাদেরকে দেখাই। তো কোন শাড়িটার সাথে কোন জুয়েলারিটা পরবো এর ভিতর থেকেই পরবো। তো এত কিছু দেখানোর এখন সত্যিই সময় নেই। এখন চলো শ্যুটটা তাড়াতাড়ি করে শুরু করে দিই। তোমাদেরকে যেটা আমি বলছিলাম, আমার রেডি হতে হতে কিন্তু আজকেও অনেকটা লেট হয়ে গেছে। এই জন্য ডিরেক্ট রেডি হয়ে আগে ছাদে চলে এসেছি। চলো তোমাদেরকে ফার্স্টে ছাদের গাছগুলো একটু দেখিয়ে দিই। তো ছাদে কিন্তু অনেক ফুল গাছও আছে, এছাড়া আরও অনেক গাছ আছে। তো এরপরে হচ্ছে আমি শ্যুটটা শুরু করে দিয়েছি। আর শ্যুটটা করার পরে এখানে হচ্ছে আমি গাছগুলো দেখছিলাম। তো গাছগুলো আমার কাছে, আর এই ফুলটা দেখো, এটা আমার শাড়ির সাথে ম্যাচিং হয়ে গেছিলো। বাট আমি কিন্তু ফুলটা ছিঁড়িনি, কারণ ফুল ছেঁড়া আমার একদম পছন্দ না। ফুল না আমার কাছে সবসময় গাছেই ভালো লাগে। তো এরপরে নিচে এসে আবার আরেকটা শাড়ি চেঞ্জ করে নিয়েছি। আর এবার হচ্ছে শ্যুটটা করব একদম বাড়ির সামনে, কারণ প্রত্যেকটা শ্যুট তো আর ছাদে করলে ভালো লাগে না, আর উঠতেও অনেকটা কষ্ট হয়ে যাচ্ছিল। তো এই জন্য ভাবলাম যে এই শাড়িটার শ্যুটটা বাড়ির সামনেই করি। তো বাড়ির সামনে বলতে আমাদের গেটের সামনেই করলাম, কারণ আমাদের গেটের সামনে থেকে না ভিডিওটা অনেক সুন্দর আসে। তো এরপরে হচ্ছে এই শাড়ির শ্যুটটা শেষ করে, আর এতটা তাড়াহুড়ো করছিলাম, এই যে দেখো চলে এসেছি কিন্তু নেক্সট আরও একটা শাড়ি পরে। ফাইনালি শ্যুটটা আমরা কমপ্লিট করেছি। আর এখন হচ্ছে তোমার অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। আর এতগুলো শাড়ি চেঞ্জ করেছি, মানে তোমাদের সাথে সবগুলো ক্লিপসে দেখানো হয়নি। 5টা শাড়ি চেঞ্জ করেছি। তো শাড়ি চেঞ্জ করতে এই গরমে কতটা কষ্ট হয় তোমরা বোঝো। তো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এটা কিসের শ্যুট করলাম। এটা আসলে তোমাদের জন্যই একটা ভিডিও শ্যুট করা। তো ওইটা হচ্ছে তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে, বা আমার এই ভিডিওটার আগেও যেতে পারে, মানে এই ব্লগটার আগেও যেতে পারে। তো জানি না, যদি আগে যায় তাহলে তো দেখতেই পেলে, আর না হলে পরেই দেখতে পাবে। তো এখন হচ্ছে তাড়াতাড়ি করে ফ্রেশ হব। ফ্রেশ হয়ে হচ্ছে পাশে আছে দাদাদের বাড়ি, তো দাদাদের বাড়িতে যাব একটা কাজের জন্য। তো চলো তাড়াতাড়ি করে আগে মেকআপটা রিমুভ করি। ভেবেছিলাম মেকআপটা রিমুভ করে যাব, কিন্তু সেই সময়টা কিন্তু আর হয়নি, তাই তাড়াতাড়ি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি। এভাবেই যাব, তারপরে বাড়িতে এসে মেকআপটা রিমুভ করব। আর এই যে দাদাদের বাড়ি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমাদের গেট থেকেই বের হলাম হয়ে, কিন্তু এই যে সামনে একটা বাড়ি পরেই হচ্ছে দাদাদের বাড়ি। মানে এই যে গেটটা দেখতে পাচ্ছ, তারপরে কোনো বাড়ি নেই, মানে ফাঁকা একটা জায়গা। আর এই যে চলে এলাম দাদাদের বাড়ি। চলো দাদাদের বাড়ি থেকে একবারে কাজটা শেষ করে বাড়িতে যেই আবার দেখা হচ্ছে। দাদাদের বাসা থেকে তোমার বাসায় চলে এসেছি। আর ওখানে এসে বাবুর সাথে খেলতে এতটা ব্যস্ত ছিলাম না, এই জন্য মনে করো যে কোনো ক্লিপসই নেওয়া হয়নি। তো এখন তো বাসায় চলে এসেছি, আর এখন একটাই কাজ, সেটা হচ্ছে যতগুলো শাড়ি তোমার এলোমেলো করা হয়েছে সেগুলো এখন গোছাবো।
তো চলো যাই, তার আগে একটু ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হতে গেছিলাম আর এর ভিতরে হচ্ছে তোমার মা চলে এসেছে। আর দেখো আজকে আমার জন্য কত কিছু এনেছে। তো এখানে আম, লিচু, জামরুল অনেক কিছু এনেছে, সেগুলোই গুছিয়ে রাখছিল। আর পিছনে সোফার অবস্থাটা দেখেছো, জামা কাপড়ে পুরো ভর্তি হয়ে আছে। তো এরপরে ভাবলাম যে জামা কাপড়গুলো বেডেই নিয়ে যাই, কারণ ডাইনিংয়ে বসে করতে না আমার অনেকটা গরম লেগে যাচ্ছিল। তো এই জন্য হচ্ছে রুমে নিয়ে চলে এলাম। আর এখন এগুলো সব কিছু আমি গুছিয়ে রাখবো, কারণ এত কিছু এলোমেলো থাকলে সত্যি দেখতে অনেকটা খারাপ লাগে। আর তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, আজকে কিন্তু আমার ভয়েস ওভারে একটা নয়েজ পাবে, কারণ আজকে না আমি ভয়েস ওভারটা হচ্ছে তোমার ফ্যান ছেড়েই করছি। কারণ বুঝতেই পারছো এই গরমে তোমার হচ্ছে ফ্যানটা অফ করে ভয়েস ওভার দেওয়াটা অনেক কষ্ট। আর এসি তো দিনের বেলাতে আমি একটু কমই ছাড়ি, কারণ সব সময় যদি এসির ভিতরে থাকি তাহলে কিন্তু অভ্যাস হয়ে যাবে। আর এই অভ্যাসটা খুবই খারাপ, মানে এসি তো আমাদের শরীরের জন্য তেমন একটা ভালো না। তো এই জন্য কিন্তু আমি যতটুকু সম্ভব চেষ্টা করি দিনের বেলাতে তোমার ফ্যানের তলে থাকার। তো এই জন্য হচ্ছে তোমার ফ্যানের নিচে বসে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। এবার হচ্ছে আমার আলমারিতে সব কিছু গুছিয়ে রাখলাম। আর এখানে দেখো আমার আলমারিতে আর একটুও জায়গা নেই। খুব তাড়াতাড়ি আমাদের নতুন আরেকটা আলমারি নিতে হবে, কারণ আমার শাড়িগুলো রাখার না একটুও জায়গা নেই। তার উপর আবার এখানে কিন্তু সব শাড়ি নেইও, আমার অর্ধেকের বেশি শাড়ি বাড়িতে। তাহলে বোঝো কি একটা অবস্থা। তারপরে এগুলো কষ্ট করেই আমার রাখতে হচ্ছে কিছুদিন। দেখো সবকিছু করতে করতে আজকে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে। তো এখন হচ্ছে ডিনার করব, অনেক বেশি খিদে পেয়ে গেছে। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি আমার ডেইলি ব্লগগুলো ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। সবাই ভালো থেকো, বাই বাই, গুড নাইট।